الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমার লাইভটি দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার লাইভটা যারা দেখছেন, নতুন দর্শক হইলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে দুইটি কথা শুধুমাত্র মহামান্য প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবকে আরজ করতেছি। আপনি যতদিন থাকেন, এইটা কোনো ম্যাটার নাই। আপনার কাছে অনুরোধ করতেছি, প্রথম অনুরোধ হইল যে ফারাক্কা বাঁধটা নির্মাণ করেন। ফারাক্কা বাঁধ নির্মাণ করতে যত টাকা লাগে আপনি ফেসবুকে বলছেন, যদি প্রত্যেকে 100 টাকা করিয়া দেন তাহলে দ্বিতীয় ফারাক্কা বাঁধ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি অর্ডার করেন, আপনি প্রত্যেকে 100 না 200 করিয়া আপনাকে সাহায্য করব। আপনি মেহরবানি করিয়া ফারাক্কা বাঁধটা নির্মাণ করেন। 2 নম্বরে তিস্তা ব্যারেজ, যে তিস্তা ব্যারেজের কারণে 4 কোটি মানুষ, বৃহত্তর রংপুরের 4টি জেলা, যেখানে 4 কোটি মানুষ বসবাস করেন, এই তিস্তা নদী দিয়া তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। বর্ষা মৌসুম আসলে পানি ভারত থেকে পানি ছাড়িয়ে দিয়া সব কিছু ডুবাইয়া মাছের ঘের, পানি, ঘর বাড়ি, ফসল সব কিছু বিনষ্ট করিয়া দেয়। এই 4 কোটি মানুষকে আপনি আপনার রক্ষা করেন। আপনি তিস্তা ব্যারেজ চায়নাকে দিয়া অনতি বিলম্বে নির্মাণ করার জন্য আপনাকে বিনীতভাবে সবিনয় আরজ করছি। যদি আপনি এই কাজটা করেন তাহলে যতদিন বাংলাদেশের মানুষ এই তিস্তা ব্যারেজ দেখবে, ততদিন মানুষের অন্তরে আপনি স্মরণীয় হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন। এই একটা অনুরোধ আপনার কাছে। 2 নম্বর অনুরোধ, এবং আপনি স্বনির্ভর দেশ গড়ার জন্য অনেক চেষ্টা করতেছেন। অনেক দেশ থেকে বিনিয়োগ করার জন্য বিদেশি ডেলিগেটরা আসতেছেন। ওনাদের সাথে বসিয়ে আপনি দেশকে কিভাবে উন্নত করা যায় আপনি এই পরামর্শ করতেছেন। আমি আপনাকে এই দেশকে স্বনির্ভর করার জন্য আমি একটা পরামর্শ দিতেছি। যদি আপনার কানে পৌঁছে তাহলে আমার এই কাজটার দিকে আপনি, আমার পরামর্শের দিকে আপনি দৃষ্টিপাত করবেন, এই আশা রাখিয়া আমার কথাটারে আমি প্রকাশ করতেছি। আপনি যদি বাংলাদেশকে স্বনির্ভর করতে চান তাহলে আমার পরামর্শ, প্রতিটি জেলায় এবং প্রতিটি থানায় একজন আপনার কৃষিবিদ, একজন আপনার কৃষি মন্ত্রী বা কৃষি কাজের দায়িত্ব একজন মানুষকে দেন। আমাদের দেশে, বিশেষ করে আমাদের সিলেটে শুধু একটা ফসল হয়, অগ্রহায়ণ মাসে একটা ধানের ফসল হয়, আর কোনো ফসল উৎপাদন হয় না। আপনি যদি অর্ডার দেন যে অগ্রহায়ণ মাসের ফসল উঠানোর সাথে সাথে আপনার প্রতিটি জমিতে চাষাবাদ করিয়া পেঁয়াজ, আলু, রসুন, আদা, মরিচ এবং
আপনার আরও যত বিশেষ করিয়া সরিষা এইগুলা ফলন করার জন্য, এগুলা চাষ করার জন্য আপনি এই যাকে কৃষি কাজের দায়িত্ব দিবেন সে প্রত্যেক অঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারকে দিয়ে, এদের কোনো কাজ নাই, এরা তদারকি করবে কোনটা জায়গায় প্রতি জায়গা রয়ে গেছে যেগুলা আপনার চাষাবাদ হইতেছে না। যদি আপনি এই কাজ করতে পারেন যে প্রতিটি জেলায় একজন কৃষি কাজের জন্য একজন লোক নিয়োজিত করেন, আর অগ্রহায়ণ মাসের পরেই ধান উঠার পরেই সাথে সাথে আপনার চাষ করিয়া এই আলু, পেঁয়াজ, রসুন, আদা এবং মরিচ, আপনার সরিষা এইগুলা উৎপাদন করার জন্য আপনি অর্ডার দেন। তবে আপনি একটা দায়িত্ব নিতে হবে। আমরা দেখছি চায়নায় ছোট্ট ছোট্ট মেশিন আছে, একটা মানুষ এই মেশিন দিয়া আপনার কয়েক বিঘা জমি চাষ করতে পারে। আপনি যদি চায়না থেকে এই ছোট মেশিনগুলো আলিয়া আর কিস্তিতে কৃষকদেরকে দান করেন, আর তারা কিস্তিতে টাকা পরিশোধ করবে, এই কাজটা যদি আপনি করেন তাহলে দেশ স্বনির্ভর হবে। বিদেশের জন্য আর আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমদানি করতে হবে না। আমাকে যদি সিলেটের দায়িত্ব দেন তো ইনশাআল্লাহ আমি এই কাজে অভ্যস্ত, আমি এই কাজ করিতে বাধ্য থাকিব। তবে সরকারের কাছে আপনার দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, চায়না থেকে এই ছোট্ট মেশিনগুলার আনার ব্যবস্থা করিয়া আর সেচের ব্যবস্থা সরকারিভাবে করতে হবে, যেভাবে পানির প্রয়োজন মেটানো যায়। এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আর এই দেশ স্বনির্ভর হইবে। বিদেশ থেকে আপনার আলু, পেঁয়াজ, রসুন, আদা এইগুলা আমদানি, টমেটো পর্যন্ত আমদানি হয়, এগুলা আমদানি করতে হবে না। এই দেশে যে আমদানি হবে, এই দেশে যে ফলন হবে, এই ফলনটাও বিদেশে রপ্তানি করার যোগ্য হইবে। আপনি মেহরবানি করিয়া প্রতিটি জেলায়, প্রতিটি থানায় একজন আপনার কৃষি মন্ত্রী বা কৃষি কাজের জন্য একজন মানুষকে প্রতিটি থানায়, প্রতিটি জেলায় নিয়োগ দান করেন। আর আমি যে পরামর্শ দিছি এই পরামর্শ মোতাবেক অগ্রহায়ণ মাসের ধান উঠার সাথে সাথেই 6 মাস পর্যন্ত কোনো কৃষি হয় না, কোনো চাষ হয় না। এই 6 মাসের ভিতরে আপনার আলু, পেঁয়াজ, রসুন, আদা এবং আপনার সরিষা, টমেটো এইগুলা উৎপাদন হবে। যে উৎপাদনের মাধ্যমে এই দেশ স্বনির্ভর হবে, দেশের মানুষের জন্য আর বিদেশ থেকে এই পণ্যগুলা আমদানি করতে হবে না। আপনাকে আমি এই পরামর্শটা আজকে দিলাম। যদি আপনি যে দেশে স্বনির্ভর করার জন্য যে চেষ্টা চালাইতেছেন, এই চেষ্টা কাজে লাগবে। দেখবেন 2-1 বৎসরের ভিতরে, 2-1টি বৎসরের ভিতরে এই দেশ স্বনির্ভর হবে, কোনো দেশের উপরে নির্ভরতা করতে হবে না। আমার যদি এই পরামর্শটা আপনি কাজের মধ্যে লাগান। আর বিশেষ করিয়া আপনাকে অনুরোধ করতেছি, আপনি তিস্তা ব্যারেজটা অনতি বিলম্বে চায়নাকে দিয়া আপনি নির্মাণ করেন, 4 কোটি মানুষকে আপনি বাঁচান। আর দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে যে টাকার প্রয়োজন এইগুলো আপনি অর্ডার দেন, সব মানুষই আপনাকে দিবে, আপনি দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করবেন। এই আশা আপনার খেদমতে রাখিয়া আমি আমার লাইভটারে শেষ করতেছি।
এই দেশটা শান্তির দেশ হোক, আপনি এই দেশে আরও 5 বছর থাকেন, এই দেশটারে আপনার শান্তির দেশ বানান, স্বনির্ভর দেশ বানান। এই জন্য আপনাকে ধন্যবাদ দিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।